মোদি সরকারের পিএম কিষাণ প্রকল্পে সারা ভারতবর্ষের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে তার ফাইনাল তারিখ জেনে নিন আজ এই ভিডিও থেকেই। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তির টাকা সময়ের আগেই আগাম, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। এখন গোটা দেশের কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে জমা পড়বে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা কোন মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে সরকার, এ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, সারা দেশের কৃষকরা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। কিছু রাজ্যের কৃষকরা ইতিমধ্যেই তাদের কিস্তি পেয়ে গিয়েছেন, যাদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরাও রয়েছেন। এখন বাকি কৃষকেরা তাদের কিস্তির জন্য অপেক্ষা করছেন। এর আগে সরকার 20তম কিস্তি দিতে প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়েছিল, তবে কিছু রাজ্যের কৃষকেরা এবার তাদের কিস্তির টাকা আগেই পেয়ে গিয়েছেন। অর্থাৎ সময়ের আগেই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা তিনটি রাজ্যের কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ওই তিন রাজ্যে বন্যার কারণে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এ কারণে আগাম পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে ওই তিন রাজ্যে। তবে এখনো লক্ষ লক্ষ কৃষক তাদের 21তম কিস্তির টাকা পাননি পিএম কিষাণ প্রকল্পের। এখনো পর্যন্ত তিনটি রাজ্যের 27 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠানো হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল এবং পাঞ্জাব। গত মাসে বন্যায় এই রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে কৃষকদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কিস্তি প্রদান করে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্য নিয়েছে। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তি ঘোষণা করেনি। তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা হস্তান্তরিত হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনগুলি উঠে আসে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির যে টাকা তা দীপাবলির আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তরিত হতে পারে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে দীপাবলির আগেই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা জমা পড়বে, এমনটাই খবর। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে সরকার কৃষকদের দীপাবলির উপহার হিসাবে দীপাবলির আগেই টাকা পাঠাতে পারে বলে ইতিমধ্যেই খবর। দেখুন, 2025 সালের জুলাই অগস্ট মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা। এবার আবারও দেশের কোটি কোটি কৃষক অপেক্ষা করছেন নতুন কিস্তির জন্য, অর্থাৎ 21তম কিস্তির জন্য। আপনারা জানেন প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের আওতায় বছরে মোট একজন কৃষক 6000 টাকা পেয়ে থাকে। সেই হিসাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আসতে চলেছে 21তম কিস্তির টাকা। অর্থাৎ অক্টোবর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 21তম কিস্তির টাকা জমা পড়বে। ইতিমধ্যেই 20তম কিস্তির টাকা প্রায় গোটা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এখন 21তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ কৃষক। বিশেষ তথ্য অনুযায়ী এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সরাসরি ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। কোনো মধ্যস্থভোগীর হাত দিয়ে যেতে হবে না, এই টাকা আপনাদের পেতে কোথাও যেতে হবে না। তবে সুখবর আরো বড়, বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই জানা যাচ্ছে দীপাবলির আগেই কৃষকদের জন্য বিশেষ উপহার হিসাবে এই টাকা ছেড়ে দিতে পারে কেন্দ্রের সরকার। তো বুঝতেই পারছেন দীপাবলির আগেই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে সরকার, এমনটাই খবর। উৎসবের আগে হাতে টাকা এলে কৃষকদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সুবিধা হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। তাই বলা যায় অপেক্ষার পালা আর বেশি দেরি নয়। উৎসবের আগেই ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে 21তম কিস্তির টাকা, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা এবার উৎসবের আগেই, দীপাবলির আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পের প্রত্যেকটি কিস্তির টাকা দেওয়ার টাইমলাইন বা শিডিউল
দেখিয়ে দিচ্ছি কবে থেকে কবের মধ্যে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। দেখুন, তো অন স্ক্রিন দেখুন, আপনাদের pmkisan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে সমস্ত আপডেট দেখিয়ে দিচ্ছি। আমরা বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে আমরা ভিজিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 20তম ইনস্টলমেন্টের টাকাটা ছিল তা 2রা অগস্ট 2025 বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে রিলিজ করে দিয়েছেন। 2রা অগস্ট 2025 20তম ইনস্টলমেন্টের টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এবার 21তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে কোটি কোটি কৃষক। তো 21তম কিস্তির টাকা কবে ঢুকবে, এর যে পিরিয়ড বা টাইমলাইন সেটা এবার দেখে নিন। অর্থাৎ বছরে যে মোট 6000 টাকা কৃষকদের দেওয়া হয় 3টি কিস্তিতে, সেই 3টি কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডের টাইমলাইন কিন্তু দেওয়া রয়েছে। কোন পিরিয়ডে কোন কিস্তির টাকা দেওয়া হয় সেটা এবার দেখে নিন। দেখুন, মূলত বছরে আপনারা পিএম কিষাণ প্রকল্প থেকে 3টি কিস্তি পেয়ে থাকেন। একটি কিস্তি পেয়ে থাকেন এপ্রিল টু জুলাইয়ের মধ্যে, এরপরের যে কিস্তিটা সেটা আপনারা ডিসেম্বর টু মার্চের মধ্যে পেয়ে থাকেন, তারপরে যে কিস্তিটা সেটা হচ্ছে অগস্ট টু নভেম্বর। এই 3টি পিরিয়ড ধরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এবারে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির যে টাকা তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দীপাবলির আগেই আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন পত্রিকায় যে আপডেটগুলি উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে হয়তো সরকার এবার দীপাবলির আগেই উপহার হিসাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 21তম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করবেন। তবে যখন গোটা ভারতবর্ষের পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা রিলিজ করবেন তার 2-4 দিন আগেই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে এখানে হেডলাইনে হাইলাইট করে কিন্তু আপডেট দিয়ে জানানো হবে, বা পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েব পোর্টালেও কিন্তু আপডেট দেওয়া হবে। এভাবে আপডেট দিয়ে কিন্তু আগাম জানানো হবে যে কবে টাকাটা দেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত সরকারের তরফে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। তবে এবারে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপেই রিলিজ করবেন। বিগত কিস্তিগুলিতে যেভাবে টাকা দেওয়া হয়েছিল ওই একই নিয়মে টাকা দেওয়া হবে। পাশাপাশি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য একজন এলিজিবল উপভোক্তা কিনা সেটা চেক করে নেওয়ার জন্য আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করার পর একটু নিচে স্ক্রল করে আসার পর দেখতে পারবেন নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই নো ইউর স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন। দেন একটু উপরে তুলে নিয়ে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে, ক্যাপচার কোড বসাতে হবে, গেট ওটিপি করতে হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে সাবমিট করে দেবেন। দেন আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে। নিচে স্ক্রল করে আপনাকে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস। 3টি অপশানেই যাতে টিক থাকে, ল্যান্ড সেন্ডিং থেকে শুরু করে ইকেওয়াইসি স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস যাতে ইয়েস থাকে, এই 3টি জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি পিএম কিষাণ প্রকল্পের একজন এলিজিবল উপভোক্তা, অর্থাৎ একজন আপনি যোগ্য উপভোক্তা, আপনি টাকা পাবেন, নিশ্চিন্ত থাকুন। যখন 21 নম্বর কিস্তির টাকা রিলিজ করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যখনই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা রিলিজ করার তারিখ ফাইনাল ঘোষণা হবে আপনাদের কিন্তু ভিডিওতে আপডেট জানাবো। তবে এটাই আজ আপনাদের ভিডিওতে আপডেট জানানো ছিল। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের 3টি রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হয়েছে। তো অনেকেই জানতে চাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হবে কিনা। তো যখন 21তম কিস্তির টাকা গোটা ভারতবর্ষের কৃষকদের দেওয়া হবে তখনই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদেরও কিন্তু টাকা দেওয়া হবে। এই বিষয়টা আপনাদের এখানে স্পষ্ট করে দিলাম। এই বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোন আপডেট রয়েছে, এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।